নমস্কার। আপোস বদলিতে অসুবিধা নেই, পর্ষদ ও কমিশনের। শীঘ্রই কি চালু হচ্ছে উচ্চশ্রী পোর্টাল? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। মিউচুয়াল ট্রান্সফার চালুর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সরকারকে এমনটাই জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন। তাহলে কি নতুন বছরের শুরুতেই চালু হচ্ছে উচ্চশ্রী পোর্টাল? শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে শিক্ষক শিক্ষিকারা আবেদন করেও দীর্ঘ কয়েক বছর ধরে থমকে শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার বা আপোস বদলি। অভিযোগ, শিক্ষা দপ্তরের অফিসে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন মিউচুয়াল বদলি চাওয়া বহু শিক্ষক শিক্ষিকা। 31শে ডিসেম্বর উচ্চশ্রী পোর্টাল বন্ধের বিজ্ঞপ্তি রয়েছে সরকারের তরফ থেকে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে, জেনারেল ট্রান্সফার চালু হলে তাতে ব্যাঘাত হতে পারে, তবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সে কথা আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি। মূলত 2022 সালে শিক্ষক বদলির পোর্টাল বন্ধ রাখার প্রক্রিয়া শুরু হয়। তারপর থেকে পোর্টাল খোলার ইচ্ছে পর্যন্ত দেখাচ্ছেন না শিক্ষা দপ্তর, এমনটাই অভিযোগ শিক্ষক মহলের। বদলির পোর্টাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় 2200-র বেশি বদলির আবেদন থমকে রয়েছে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে। একইভাবে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও আবেদন জমা পড়ে রয়েছে। শিক্ষক মহলের একাংশের প্রশ্ন, যদি নিয়োগের সমস্যার জন্যই এই বদলির পোর্টাল বন্ধ রাখা হয়, তবে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগের শূন্য আসন যেহেতু ইতিমধ্যেই স্থির করা হয়ে গিয়েছে, তাহলে ট্রান্সফার চালুর ক্ষেত্রে কি সমস্যা? মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে এই ধরনের অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা নেই, তাহলে কেন তা চালু করা হচ্ছে না? কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, মিউচুয়াল ট্রান্সফার চালু হলে দূরত্ব যন্ত্রণায় যারা ভুগছেন, অন্তত তাদের কিছুটা সুরাহা হয়। আমরা চাই অবিলম্বে সরকার তা চালু করুক। যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের ব্যাখ্যা, স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ চলছে। বদলির ফলে যাতে কোনো সমস্যা না তৈরি হয়, তাই আপাতত বন্ধ রাখা হচ্ছে পোর্টাল। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, গত প্রায় 2.5 বছর ধরে উচ্চশ্রী পোর্টাল বন্ধ আছে। এর ফলে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো শিক্ষক শিক্ষাকর্মীদের বাড়ির কাছে বদলি হয়ে আসার আশা নিরাশায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে প্রাইমারি বোর্ড ও এসএসসি যে প্রস্তাব দিয়েছে, শিক্ষা দপ্তরের তা মেনে নেওয়া উচিত এবং অবিলম্বে মিউচুয়াল ট্রান্সফার চালু করা উচিত। শিক্ষক মহলের একটি অংশ মনে করছে, এই সমস্যার সমাধানে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ জরুরি, তা না হলে শিক্ষকদের মধ্যে বদলি নিয়ে ক্ষোভ বৃদ্ধি পেতেই থাকবে উত্তরোত্তর। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, আপোস বদলির ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আমরা এ বিষয়ে যা জানানোর সরকারকে জানিয়েছি। ট্রান্সফার চালু করার সিদ্ধান্ত সরকারের, তারা চালু করলে দ্রুত ট্রান্সফার সম্পূর্ণ হবে। এখন বিষয়টা যে একটা কথাই সামনে আসছে বা একটা বিষয়ই সামনে আসছে, সেটা হলো উচ্চশ্রী ট্রান্সফার কবে চালু হবে। এখন উচ্চশ্রী ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বহু শিক্ষক শিক্ষিকার বাড়ির কাছে বদলি হয়েছে। তাদের মধ্যে কেউ সঠিকভাবে তাদের কারো বদলি হয়েছে, কারো আবার ঘুর পথে টাকা পয়সা দিয়ে তাদের বদলি নিয়ে তারা বাড়ির কাছে চলে গিয়েছে। এখন উচ্চশ্রী পোর্টাল চালু হলে এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে, যাতে এই টাকা পয়সা দিয়ে সার্টিফিকেট বের করে তারা যেন বাড়ির কাছাকাছি ট্রান্সফার নিয়ে চলে না যায়। এবং এই বিষয়টি অত্যন্ত জরুরি যে যারা দূরে কর্মরত অবস্থায় রয়েছে এবং সত্যিই যাদের বাড়ির কাছে ট্রান্সফার দরকার, তারা কিন্তু আগের ট্রান্সফার প্রক্রিয়ায় ট্রান্সফার পায়নি। পাশাপাশি যাদের দরকার নেই, না হলেও হতো, তারা কিন্তু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট জোগাড় করে সেটা কিন্তু জমা দিয়ে তারা কিন্তু ট্রান্সফার নিয়ে চলে গেছে। তো যাই হোক, সবাই চাইছে যে উচ্চশ্রী পোর্টাল তাড়াতাড়ি চালু হোক এবং দূরের শিক্ষক শিক্ষিকারা বাড়ির কাছাকাছি ট্রান্সফার পাক। দেখা যাক কবে এই উচ্চশ্রী পোর্টাল চালু হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।